ঢাকা মেডিকেলে হামলার সাথে জড়িত সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পুলিশ আইনের খসড়া প্রণয়ন না হলে ভর্তি হওয়া জটিল রোগী ছাড়া অন্যদের চিকিৎসাও সীমিত করার কথা জানান তারা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগের প্রমাণ মেলেনি। অপরদিকে চিকিৎসকদের উপরে হামলাকারী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সেবা চালু থাকলেও বন্ধ ছিল আউটডোর সেবা। ফলে চিকিৎসা নিতে এসে ফিরে গেছেন অনেক রোগী। ডাক্তাররা হচ্ছেন আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো ডাক্তাররা যদি তাদের নিরাপত্তা ঠিকভাবে না পান তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। গতকালকে একটা ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে আউটডোর বন্ধ। মোটামুটি আমরা যতটুকু জানি যে ঢাকা মেডিকেলে আউটডোরে ভালো চিকিৎসা হয়, এই জন্য আমরা আসছি, কিন্তু আসলে বন্ধ। আমরা চাই দ্রুত এটা সমাধান হয়ে যায়। আন্দোলনকারী ডাক্তাররা বলেন, মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে বহির্বিভাগের চিকিৎসা সেবা। দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে। এর আগে সোমবার চিকিৎসায় অবহেলা ও হামলার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট জমা দিয়েছে। এতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। অভিযোগ তো আমরা এখনো করিনি। আমরা সাময়িকভাবে যে বিষয়গুলো যে জন্য হয়েছে এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি, অভিযুক্ত করে সেটা তো এফআইআর হয়েছে, মামলা হয়েছে। হামলার সাথে জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।